আইসিসির একটা উদ্ভট প্রস্তাব আইসিসির সিকিউরিটি টিমের কাছ থেকে এসছে এবং খানিকক্ষণ আগেই ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ নজরুল তিনি সেটা আসলে ব্যাখ্যা করছিলেন। মানে সেখানে মুস্তাফিজকে নিয়ে প্রশ্ন যে মুস্তাফিজকে বাদ দাও, বাংলাদেশের জার্সি পরে সাংবাদিক বা সমর্থক ঘুরতে পারবে না, পারলে জাতীয় ইলেকশনটা পিছাই দাও, এত এত ঝামেলা ভাই। মানে এগুলা কি শুনছি আমরা? মগের মুল্লুক বলে একটা শব্দ থাকে না, মানে ব্যাপারটা এখন মানে ইন জেনারেল আপনি যখন এটা শুনবেন যে আচ্ছা কিছু প্রস্তাব এসেছে বাংলাদেশের সাথে একটা সমঝোতায় আসার জন্য আইসিসি থেকে বা ওদিক থেকে ওপাশ থেকে কিছু প্রস্তাব এসেছে এবং প্রস্তাবগুলো এই প্রস্তাব যে বাংলাদেশকে স্কোয়াড থেকে মুস্তাফিজকে বাদ দিতে হবে, বাংলাদেশের জার্সি পরে ভারতে কেউ ঘুরতে পারবে না খেলা দেখতে গেলেও, এবং সেই সাথে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে নিয়েও টানা হেঁচড়া করা হচ্ছে, সেটাকেও নাকি সময়ের থেকে পিছাই দিতে হবে। মানে ওই যে মানে মানে মগের মূল্য কি তারা বাংলাদেশকে ভাবছে নাকি তারাই আসলে মানে বোঝা যাচ্ছে না মাহফুজ। উদ্ভট প্রস্তাব, বেহুদা প্রস্তাব, অযৌক্তিক প্রস্তাব, যা খুশি আপনি শব্দগুলো বানিয়ে নেন। আমরা আসলে এই মুহূর্তে হাত রাখছি কি শব্দ দিয়ে বিশেষায়িত করব, মানে এটা কি ধরনের প্রস্তাব হতে পারে আইসিসির সিকিউরিটি টিমের কাছ থেকে। আচ্ছা, আমরা এত বেশি ব্যাখ্যা না করে আগে আসিফ নজরুল অর্থাৎ ক্রীড়া উপদেষ্টা তিনি যেভাবে বলেছেন কথাগুলো আগে তার মুখ থেকে শুনে আসি, তারপর বাকি আলাপ। বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়, আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, তাহলে এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। মুস্তাফিজের পর্ব এবং এরপরে আপনাদের যে চিঠির কথা বললাম সেটার মাধ্যমে এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আমরা মনে করি ক্রিকেট খেলার উপর কারো কোনো মনোপলি থাকা উচিত না। আমাদের দলের একটা প্লেয়ারকে খেলার পরিবেশ নাই এই উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে ভারতের জাতীয় ক্রিকেট বোর্ড, ন্যাশনাল একটা অথরিটি, তারা যখন বলে তাকে এখানে খেলানো না হোক, এর চেয়ে বড় প্রমাণ আর কি আছে আইসিসির সামনে? বুঝলাম না। আর আইসিসি সিকিউরিটি টিমের যে চিঠি আছে, এর তো আমরা একটা সময় চিঠির কপি আপনাদেরকে দিয়ে দিব, এটা তো সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে আমাদের ওখানে খেলার পরিবেশ নাই, ভারতের কোনো জায়গাতে খেলার পরিবেশ। এটা আপনি মানবেন? মানে এটা আপনি মানবেন? মানে বাংলাদেশের সমর্থকদেরকে বলি, মানে বাংলাদেশের সমর্থকরা আমরা কি এটা সম্ভব যে আমরা মানে বাংলাদেশের জার্সি গায়ে না চাপিয়ে মানে চুরি করে করে আমরা বাংলাদেশের খেলা দেখবো, চুরি করে করে থাকবো, লুকিয়ে লুকিয়ে থাকবো, ওপেনলি আমরা হাঁটতে পারবো না, ঘুরতে পারবো না, সেখানে আমরা ম্যাচ দেখতে যাব, দেশকে বা দলকে আমরা সমর্থন দিতে যাব, মুস্তাফিজকে নেওয়া যাবে না, নিলে আবার সেখানকার উগ্রবাদী যারা আছে তারা আবার আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, সেই প্রস্তাবে আমরা বলবো জি হুজুর মেনে নিলাম। তারপরে আবার আরেকটা প্রস্তাব কি ছিল? ইলেকশন। আচ্ছা, ওই টাইমে আপনাদের দেশে ইলেকশন, ঝামেলা হবে, ওই ইলেকশনের রেজাল্টের উপর এখানে আবার অনেক ভাঙচুর হতে পারে, ইলেকশনটাই না হয় আপনারা যদি একটু পিছাই দিতে পারেন, মানে সেটাও কি সম্ভব? মানে মাহফুজ ছোটবেলায় যে মামার বাড়ির আবদার শুনেছিলেন না, মামার বাড়িও এই আবদার হয় না। আসলে মামার বাড়িতেও এরকম আবদার হয় না, মানে এটা কি ধরনের আবদার? এবং তারা ধরেন আমি জার্সি পরে, আমি বাংলাদেশের জার্সি আমার মন না চাইলে আমি নাই পড়তে পারি, সেটা আমার ইচ্ছে, আমি পরবো কি পরবো না তারা ঠিক করে দেবে। মুস্তাফিজকে বাংলাদেশ খেলাবে কি খেলাবে না তারা ঠিক করে দেবে। বাংলাদেশের ইলেকশন বাংলাদেশ কবে করবে সেটাও কি অন্য জায়গা থেকে ঠিক হবে? তাদের সিকিউরিটি ইস্যুজের কারণে তারা আসলে যেই বিষয়গুলোকে এই মুহূর্তে ফোকাসে নিয়ে এসছে এবং তাদের সিকিউরিটি কনসার্ন যেই বিষয়গুলো আছে সেগুলোর কারণে তারা যে প্রস্তাবটা বাংলাদেশকে রাখতে চাইছে সেটা কোনোভাবেই ভ্যালিড কোনো প্রস্তাব হতে পারে না। অন্তত মানে আপনার এত ইস্যুস তৈরি হলে অল্টারনেট ভেন্যু, অর্থাৎ বাংলাদেশ যে প্রস্তাবটা দিয়েছে, এর আগে ভারত যেই কাজটা করেছে যে হাইব্রিড মডেলে তারা কিন্তু এগিয়েছে। আমরা তাদের হাইব্রিড মডেলে কি দেখেছি, তারা কিন্তু পাকিস্তানে খেলতে যায়নি, তারা কিন্তু শ্রীলঙ্কায় খেলেছে, তারা আরব আমিরাতে খেলেছে। সো বাংলাদেশও কিন্তু সর্ট অফ হাইব্রিড একটা প্রপোজাল দিয়েছে। হাইব্রিড মডেলটা শুরুই করেছে ভারত শুরু করেছে, তারপর সেটাকে সেখানে পাকিস্তান যোগ হয়েছে। এখন তাদের দেশের জনগণের কারণেই যদি অন্য দেশের জন্য সমস্যার সৃষ্টি হয় তাহলে তাদের দেখানো পথেই তো তাদের হাঁটা উচিত। ভিন্ন পথে তারা কেন হাঁটছেন? আমাদের সহকর্মী নাবিল খান এই প্রেস কনফারেন্সটা কভার করছিলেন, সেখানকার গণমাধ্যম কর্মী এবং তারা এই পুরো বিষয়টাকে কিভাবে দেখলেন একটু নাবিল খানকে কানেক্ট করতে চাই। নাবিল, আপনি যদি আমাদেরকে শুনে থাকেন, মৌ বলছিলেন যে মামার বাড়ির আবদার না মগের মূল্যক, আমি বলছিলাম যে দুটো শব্দকেও ছাড়িয়ে গেছে। আপনার কাছে কি মনে হয় যা শুনলেন এতক্ষণ পর্যন্ত সেটা কোনোভাবে রেলেভেন্ট হতে পারে কিনা, আইসিসির কাছ থেকে এমন প্রস্তাব কাম্য কিনা?
দেখেন এই জায়গাটা আসলে ঘটনা যেটা হয়েছিল, আসিফ নজরুল যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা তিনি এখানে এসেছিলেন ফুটবল ফেডারেশন পরিদর্শন করতে। তিনি দায়িত্ব নেওয়ার পরে এই প্রথম আসলেন, কিন্তু সেখানে খুব স্বাভাবিকভাবে এখন হচ্ছে এটা একটা ন্যাশনাল ইস্যু, বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ ভেন্যুটা কোথায় হতে যাচ্ছে। সেখানে কিন্তু সেই ব্রেকিং নিউজটা তিনি দিলেন, যেটা আইসিসির সিকিউরিটি টিম যারা রয়েছে তারা তাদের কনসার্নের কথাগুলো জানিয়েছেন। উনি যেমন বলছেন আমরাও বলছিলাম এটা তো কোনোভাবেই অন্য কেউ আসলে ফিক্স করে দিতে পারেন না, আপনার ন্যাশনাল টিমে কে খেলবেন কে খেলবে না। ওই সিকিউরিটি টিমের যে কনসার্নের জায়গাগুলো ছিল সেটা কিন্তু স্ট্রেট কাট এমন, মোস্তাফিজ যদি ইন্ডিয়াতে যায়, বাংলাদেশের সমর্থকরা যদি ইন্ডিয়ায় সেই ম্যাচ দেখতে গ্যালারিতে থাকে বাংলাদেশের জার্সি পরে, বা অনেকেই কিন্তু হয় ওই নিজের দেশের জার্সিটা অন্য দেশে গেলে তারা সেটা হচ্ছে পরে ঘোরাফেরা করতেও স্বাচ্ছন্দ্য বোধ করেন, তখনও কিন্তু তারা এটা নিয়েও অবজেকশন জানিয়েছে, বা তারা ওই সিকিউরিটি কনসার্নের জায়গাটা নিয়ে বলছে সেটা হলো পরিস্থিতি বেগতিক হতে পারে। যেহেতু ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ 7ই ফেব্রুয়ারি, বাংলাদেশের জাতীয় নির্বাচন হচ্ছে আপনার 12ই ফেব্রুয়ারি, ধারণা করা হচ্ছে নির্বাচনের রেজাল্ট, যেহেতু নির্বাচন এবং ওয়ার্ল্ড কাপ দুইটা হচ্ছে খুব ক্লোজলি টাইমের মধ্যে হচ্ছে, খুব বড় কোনো ডিফারেন্স নাই, তাইলে বাংলাদেশ নির্বাচনের জাতীয় নির্বাচনের প্রভাবটা বাংলাদেশ জাতীয় দলের সিকিউরিটির ওপরও পড়তে পারে। দেখেন এই সব কিছুর পরেই কিন্তু আসলে কোয়েশ্চেনগুলো আসছে, বাংলাদেশ কি করবে। আসিফ নজরুল তিনি কিন্তু স্ট্রেট কাট জানিয়ে দিয়েছেন, ইন্ডিয়ার কাছ থেকে অফিসিয়ালি প্রপোজাল পাওয়া যায়নি, আইসিসির কাছ থেকে অফিসিয়ালি হয়তো বা অনেকগুলো গণমাধ্যমেই আমরা দেখছি কলকাতা মুম্বাই থেকে ভেন্যুগুলো পরিবর্তন করা হবে, যদিও সেটা অফিসিয়াল কোনো নিউজ নয়। প্রশ্নটা এখানেও তার কাছে করা হয়েছিল, যদি এমন হয় আইসিসি প্রস্তাব দেয় যে কলকাতা নয় মুম্বাই নয় তোমরা অন্য কোনো জায়গায় খেলো, তারপরও কিন্তু স্ট্রেইট অ্যান্সারটা তিনি জানিয়ে দিয়েছেন এখানে পুরো জাতীয় দলের যে একটা সিকিউরিটি কনসার্ন রয়েছে সেটা তো আপনি এই আইসিসির সিকিউরিটি টিমের সেই মেইলের পরেই আপনি পেয়ে গেছেন, বাংলাদেশ সেখানে খেলতে যাচ্ছে না, এটা একদম স্ট্রেইট কাট জানিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের খেলা পাকিস্তানে হোক, বাংলাদেশের খেলা শ্রীলঙ্কায় হোক, বা ইউএইতে বাংলাদেশের খেলা হোক, সেখানে বাংলাদেশের খেলতে কোনো আসলে আপত্তি থাকবে না মাহফুজ। এক্স্যাক্টলি নাবিল, এবং আপনি যেটা জানাচ্ছিলেন সেটার সূত্র ধরেই বলি, আমরা প্রথমে জেনেছিলাম ভারতীয় অনেকগুলো মানে গণমাধ্যমের বরাত দিয়ে আমরা শুনছিলাম বা জানছিলাম যে ভারতের ভেতরে অল্টারনেট ভেন্যুর কথা তারা চিন্তা করছে, সেই ধরনের প্রস্তাব বাংলাদেশে আসবে, এবং একটা ভেন্যু তারা চিন্তা করেছিল চেন্নাই, অপরদিকে তারা হচ্ছে কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথেও যোগাযোগ করেছিল সেখানকার কোনো একটা ভেন্যুর জন্য। কিন্তু এই সব কিছুকে বাদ দিয়ে আসলে আমরা ভিন্ন 3টা প্রস্তাব পেলাম, যেটাতে আসিফ নজরুল কোনো মিটিং, কোনো ধরনের সভা, কোনো ধরনের পরামর্শ অথবা সবাইকে নিয়ে বসা ছাড়াই নিজে মানে বুঝে গিয়েছেন যে এখানে আমাদের সিদ্ধান্তটা কী হওয়া উচিত, এবং সিদ্ধান্তটা জানিয়ে দিলেন। প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে আপনি সবসময় ফুটবলে বিভিন্ন বার্তা নিয়ে যুক্ত হন, আজকে ক্রিকেটে যুক্ত হয়ে কেমন লাগছে, নাকি মাঝে মধ্যে একটু ক্রিকেটেও আসবেন? দেখেন এইটা আসলে শুধু ক্রিকেট ফুটবলের ওই পার্টে না রেখে এটাকে একটা ন্যাশনাল ইস্যু হিসেবেই আসলে আমি দেখছি, কারণ এখানে বাংলাদেশ জাতীয় দল যখন নিজেদেরকে ওয়ার্ল্ড কাপে খেলতে যায় তখন তারা আসলে পুরো দেশটাকে রিপ্রেজেন্ট করে, সেই দেশের পার্ট হচ্ছে ফুটবলও, সেই দেশের পার্ট আসলে ক্রিকেটও, সুতরাং একই ভাই ভাই। এখানে মেইন যে কোয়েশ্চেনটা এই মেইলের পর হয়ে দাঁড়িয়েছে, তাহলে বাংলাদেশের আপনি ওইটাই মাহফুজ যেটা আপনি বলছিলেন যে ধরেন আপনি চেন্নাইতে ভেন্যু নিয়ে গেল, ওই চেন্নাইয়ের যে সামগ্রিক পরিস্থিতি সেইটাও তো আইসিসি সিকিউরিটি টিমের এই মেইলের কনসার্নের জায়গা তো অবশ্যই ছিল, যদি ভেন্যু পরিবর্তন করা হয় তারপরও কি এই ইস্যুগুলোর কোনো সলিউশন হবে? আপনার খেলতে গেলে তো এই ইস্যুগুলোকে স্যাক্রিফাইস করেই খেলতে হবে। অ্যাজ এ নেশন হয়তো বাংলাদেশ সেই পথটায় হাঁটবে না, এটা অন্তত ওই জনাব আসিফ নজরুল তার ইন্টারভিউয়ের পর, তার প্রেস কনফারেন্সের পর সেটা অবধারিতভাবে বলে দেওয়া যায়। আর ফুটবলে এসে ক্রিকেটের ওই যে বললাম যে ন্যাশনাল ইস্যু নিয়ে কাজ করা, নিঃসন্দেহে এটাও হচ্ছে গিয়ে সবাইকে জানাতে পারছি, এটাও একটা ভালো লাগার জায়গা। থ্যাংক ইউ রাবিল খান ফর বিং আ পার্ট অফ ক্রিকেট অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ। আমরা মাঝে মধ্যেই ফুটবলের মানুষদেরকে ক্রিকেটের পার্ট বানিয়ে ফেলবো। আমাদের রিফাত মাসুদকে আমরা দেখছিলেন এবং অ্যাপ্রিশিয়েট করেছেন। হ্যাঁ, না রিফাত মাসুদকে আমরা ক্রিকেটের পার্ট বানাবো, নো ইস্যুস, কারণ আমরাও তো ফুটবলে বিভিন্ন সময় প্রক্সি দিয়েছি, সাপোর্ট দিয়েছি, তাই তো? আচ্ছা, তো যাই হোক, মানে এই জায়গাতে একটা বিষয় আপনি দেখেন যে ভারতের ওভারঅল মানে আইসিসি তাদের কাছ থেকে কিন্তু আসলে জানতে চেয়েছে, এবং তারা কিন্তু আইসিসিকে ফিডব্যাকটা দিয়েছে, কারণ আইসিসির একটা টিম এটা নিয়ে কাজ করছে, বাংলাদেশের প্রস্তাব নিয়ে, ডেফিনেটলি বিসিসিআই টিমও কাজ করছে। সো বিসিসিআই থেকে আইসিসিকে এই বিষয়গুলো কিন্তু জানানো হয়েছে, আইসিসি কিন্তু আকাশ থেকে এই বিষয়গুলো বলেনি, তারা যেমন ওয়ার্কআউট করেছে বিসিসিআই ওয়ার্কআউট করেছে। সো বিসিসিআই সমাধানটা বের করলো কি আপনি দেখেন যে মুস্তাফিজকে মাথা থেকে এটা বের হতে পারে, মানে হ্যাটস অফ বিসিসিআই যারা এই প্রস্তাবনাটা আইসিসি কে পাঠিয়েছে, মানে নিশ্চয়ই আইসিসি আপনার কাছে জানতে চেয়েছে, আপনি বিসিসিআই, যে ভাই আমরা কি করলে বাংলাদেশকে ভারতে খেলানো যায়, মুস্তাফিজকে না আনলে, বাংলাদেশের জার্সি না পড়লে, ইলেকশনটা পিছিয়ে দিলে, এটাকে কুমিল্লার ভাষায় বলে সেলিম বুজ। কি বলে? সেলিম বুজ। সেলিম বুজ, হ্যাঁ।
মানে একটা সেলিম বুঝ দিয়ে ও দেওয়া আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আই গট ইট। তো সেলিম নামের কেউ শুনলে প্লিজ আহত হবেন না, এটা কুমিল্লাতে এটা বলা হয় তো প্রচলিত। মানে মানে এটা একটা কোন ICC রকম একটা বুঝ দিয়ে দিলেন আইসিসির মাধ্যমে বাংলাদেশের কোন রকম একটা বুঝ দিয়ে আর কি একটা বুঝ দিয়ে দিলেন। আবার অথচ অনেকে তারা বলে বাবু আবার বুঝ। মানে এক্সপেক্টও করা যাচ্ছে এইসব কিছুর পর বাংলাদেশ খেলতেও যাবে সেখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। সেটা আমাদের ক্রীড়া উপদেষ্টা তিনি অবশ্য জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে আমরা নিশ্চয়ই কোনো না কোনো বিবৃতি পেয়ে যাবো। আমি মাহফুজ অপেক্ষায় আছি, এই যে ধরেন এই ইস্যু শুরু হয়েছে যখন থেকে ভারতের যত এই যে এক্সপ্লেইনাররা আছেন যা যা এক্সপ্লেইন করেন, আমি খুব মানে আশায় আছি যে এই ইস্যুটা ধরে আসলে তারা কি এক্সপ্লেইন করেন, কি ব্যাখ্যাটা তারা দেন যে মানে এত জোস একটা আইডিয়া কিভাবে বিসিসিআই এর মাথা থেকে বেরোলো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.